8টি বিভাগের 64 জেলার দেশ বাংলাদেশ। বাংলাদেশের প্রত্যেকটি জেলার রয়েছে আলাদা আলাদা শিল্প এবং সংস্কৃতি। তাই তো 1000 টাকা বাজেট নিয়ে সর্বোচ্চ সংখ্যক জায়গায় ঘোরার ইচ্ছে নিয়ে চলে এলাম কিশোরগঞ্জ জেলায়। বাংলাদেশের হাওর এবং সমতল ভূমির এক অনন্য সমন্বয় হচ্ছে কিশোরগঞ্জ। এই কিশোরগঞ্জের পরতে পরতে রয়েছে বাঙালির লোক সংস্কৃতির বিভিন্ন ঐতিহ্য। অষ্টাদশ শতাব্দীতে কিশোরগঞ্জের নাম ছিল কাঠখালী। এই এলাকার জমিদার ব্রজকিশোরের কিশোর আর তার প্রতিষ্ঠিত গঞ্জের নাম থেকে গঞ্জ নিয়ে হয়েছিল কিশোরগঞ্জ। 1984 সালের 1 ফেব্রুয়ারি কিশোরগঞ্জ জেলা ঘোষিত হয়। কোথায় এলাম জানেন? কিশোরগঞ্জ শহর থেকে মাত্র 6 কিলোমিটার দূরে পাতুয়াইর গ্রামে। এখানে প্রাচীন স্মৃতি বিজড়িত চন্দ্রাবতীর মন্দির অবস্থিত। এটি মূলত একটি শিব মন্দির। ফুলেশ্বরী নদীর তীরে এই মন্দিরটি চমৎকার সুন্দর আর অসাধারণ। মধ্যযুগের 3 নারী কবির মধ্যে তিনি ছিলেন অন্যতম। ময়মনসিংহ গীতিকার জয় চন্দ্রাবতী নারী চরিত্রের জন্য নায়িকা হিসেবে তিনি অমর হয়ে আছেন। গবেষক দীনেশ চন্দ্রের মতে তিনি 1550 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। একসময় নির্জন এবং পাহাড় ঘেরা পাতুয়াইল গ্রাম ছিল ফুলেশ্বরী নদীর তীরে। এখন আর নদীর কোনো চিহ্ন নেই, কিন্তু এই এলাকার মানুষ কবির স্মৃতি এখনো বহন করে। ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক ডক্টর দীনেশ চন্দ্র সেন চন্দ্রাবতীর লেখা রামায়ণ প্রকাশ করেন। এখনও বৃহত্তর ময়মনসিংহে চন্দ্রাবতীর এসব গীত মানুষের মুখে মুখে। চন্দ্রাবতীর লেখা রামায়ণ এবং পালা বাংলা সাহিত্যের এক অনন্য উদাহরণ। কালের নীরব সাক্ষী অষ্টকোণাকৃতি চন্দ্রাবতী মন্দির। এই মন্দিরের পরতে পরতে চন্দ্রাবতীর প্রেমের কথা লেখা আছে, কিন্তু সংরক্ষণ আর সংস্কারের অভাবে এই মন্দিরটি বিনষ্টপ্রায়। সকাল সকাল চন্দ্রাবতীর গ্রাম থেকে শিব মন্দির দেখে ফুলেশ্বরী নদীর পাড় দিয়ে চলে এলাম করতে নাস্তা। এরপর ধরবো রাস্তা। চলে এলাম কিশোরগঞ্জের পাগলা মসজিদে। এটি 2 শতকের পুরনো এবং এটি বাংলাদেশের প্রাচীনতম একটি মসজিদ। নরসুন্দা নদীর তীরে অবস্থিত পাগলা মসজিদটি। এই মসজিদটি 3 তলা বিশিষ্ট এবং সুউচ্চ মিনারও রয়েছে। এই মসজিদ 3 একর এবং 88% জায়গার উপর প্রতিষ্ঠিত। কেন এই মসজিদের নাম পাগলা মসজিদ? শোনা যায় ঈশা খাঁর আমলে জিলকদর পাগলা এই নদীর পাড়ে বসে নামাজ পড়ত। তার নামানুসারেই এই মসজিদের নাম হয় পাগলা মসজিদ। এই মসজিদে মুসলমানরা ছাড়াও বিভিন্ন ধর্মের লোকজনরাও দান করে, কারণ এই মসজিদে দান করে তারা শান্তি পায়। এটি বাংলাদেশের সবচেয়ে বৃত্তশালী একটি মসজিদ, কারণ মানুষ মনে করে বিশ্বাস নিয়ে যদি এই মসজিদে দান করা হয় তাহলে তার মনের আশা পূরণ হয়। প্রতি মাসে প্রায় 40 থেকে 50 লাখ টাকা এই মসজিদের আয় হয়। এছাড়াও প্রতি 3 মাস পর পর যখন বাক্স খোলা হয় তখন 2 থেকে 3 কোটি টাকা ওঠে। পাগলা মসজিদের দান বাক্স যেদিন খোলা হয় সেদিন জেলা প্রশাসন কর্মকর্তা এবং ব্যাংক কর্মকর্তারা একসাথে উপস্থিত থাকে এবং পুরো দিন জুড়ে এই পাগলা মসজিদের টাকা গোনার পর তারা নিয়ে যায় ব্যাংকে নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে। মসজিদ কমিটি এবং মাদ্রাসার ছাত্রদের এই টাকা গুনতে প্রায় সারা দিন সময় লেগে যায়। পাগলা মসজিদের নির্মাণশৈলী এবং কারুকার্য যে অসাধারণ সেটি আর বলার অপেক্ষায় রাখে না।
ঘুরতে এসে শুধু পুরাতন স্থাপনায় দেখব, আধুনিক কিছু দেখব না, তা কি করে হয়? নরসুন্দা নদীর কোল ঘেঁষে চলে এলাম লেক সিটির পাদদেশে। গুরুদয়াল কলেজের পাশেই মুক্ত মঞ্চ আর ওয়াচ টাওয়ারকে ঘিরে বিভিন্ন বিনোদন প্রেমীদের আনাগোনা। এখানে শুধু বিনোদন প্রেমীদেরই আনাগোনা নয়, তাদেরকে ঘিরেও গড়ে উঠেছে বিভিন্ন রকমের খাবার দোকান এবং চায়ের দোকান। কিশোরগঞ্জ শহরের বুক চিরে নরসুন্দা নদীর পাশেই গড়ে উঠেছে লেক সিটি। এই লেক সিটিতে রয়েছে 3টি দৃষ্টিনন্দন ব্রিজ এবং রয়েছে 2টি ফুটওভার ব্রিজ। এছাড়াও এলাকার বিনোদন প্রেমী মানুষ যাতে এই প্রকল্পটি উপভোগ করতে পারে সেজন্য রয়েছে সুদৃশ্য ওয়াটার। ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে আপনি এক চোখে দেখে নিতে পারবেন পুরো কিশোরগঞ্জ শহরকে। আমি তো দেখে নিলাম, এবার আপনাদের পালা। কিশোরগঞ্জের সবচেয়ে বড় ঐতিহ্য এবং এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ হচ্ছে শোলাকিয়া ঈদগাহ ময়দান। 1828 সালে এই মাঠের গোড়াপত্তন হয়। অনেক দিন আগে একবার 1,25,000 মুসল্লি এখানে নামাজ পড়তে আসে, মানে 1.25 লাখ। সময়ের বিবর্তনে এবং নামের পরিবর্তন হয়ে এই 1.25 লাখকেই শোলাকিয়া ঈদগাহ মাঠ বলা হয়। প্রায় 6.61 একর জমি নিয়ে এই মাঠের অবস্থান। এই মাঠটিতে একসাথে 2,500 মুসল্লি একসাথে নামাজ পড়তে পারে এবং শোনা যায় যে বাংলাদেশের সর্ববৃহৎ ঈদ উল ফিতরের নামাজ এই মাঠে অনুষ্ঠিত হয়। শোলাকিয়ার আকর্ষণীয় বিশাল জামাত ঐতিহ্যময় এবং গৌরবশালী করেছে কিশোরগঞ্জকে। ভ্রমণকালীন সময়ে সবচেয়ে বড় চাপ হচ্ছে সময় মতো খেয়ে নেওয়া, কারণ সময় মতো খেয়ে না নিলে আপনি কিন্তু এনার্জি নিয়ে ঘুরতে পারবেন না। আমি ঝটপট অর্ডার করে দিয়েছি গরুর মাংস 120 টাকা, ভর্তা প্রত্যেকটি 10 টাকা করে, ভাত 10 টাকা এবং পানি 15 টাকা। প্রথমে আমি ভর্তা দিয়ে শুরু করি। সপ্তদশ শতাব্দীতে ঈশা খাঁর বংশধররা এখানে একটি মসজিদ নির্মাণ করেন। মসজিদটি মুঘল আমলে তৈরি এবং মুঘল রীতিতেই তৈরি এর স্থাপত্য শিল্প। এই মসজিদের 4 কোণে 4টি মিনার রয়েছে। মসজিদটি এখনও ঈশা খাঁর আমলের কালের সাক্ষী হয়ে আছে। কিশোরগঞ্জের ইতিহাস এবং ঐতিহ্য খুঁজলে করিমগঞ্জের জঙ্গলবাড়িতে আসতেই হবে। করিমগঞ্জের এই জঙ্গলবাড়িটি ঈশা খাঁর আমলের একটি ঐতিহাসিক নিদর্শন। কিশোরগঞ্জ জেলা শহর থেকে মাত্র 6 কিলোমিটার দূরে করিমগঞ্জে এই জঙ্গলবাড়ির অবস্থান। রাজা লক্ষণ হাজরা এই জঙ্গলবাড়িতেই রাজত্ব করতেন। ঈশা খাঁর জঙ্গলবাড়ি দেখে দীর্ঘশ্বাস ছাড়তেই হবে, কিন্তু কেউ যদি ইতিহাস প্রেমী থেকে থাকেন তাহলে তাদেরকে ঠিক জঙ্গলবাড়ি টেনে আনবে। জঙ্গলবাড়ি অধিকার করে ঈশা খাঁ এখানকার নিরাপত্তা বেষ্টনী এবং ভৌগোলিক অবস্থান দেখে ভীষণ আকৃষ্ট হয়ে পড়ে। পরে তিনি এখানেই তার দ্বিতীয় রাজধানী গড়ে তোলে।
এবং তার অধিকৃত সমস্ত প্রাসাদের মধ্যে এটি ছিল সবচেয়ে আকর্ষণীয়। কিশোরগঞ্জ থেকে চলে আসলাম বালিকলা ঘাটে। এই বালিকলা ঘাট থেকেই আমি চলে যাব মিঠামইনে। আকাশ অনেক মেঘলা, যেও না কো একলা। আমি একলা যাব না, ট্রলারে চড়ে অনেকজনের সাথে মজা করতে করতে চলে যাব। চলে এলাম কিশোরগঞ্জের নামকরা উপজেলা মিঠামইনে। নাম নিয়ে বেশ একটি বিভ্রান্ত রয়েছে। কেউ বলে মিঠামইন, কেউ বলে মিঠাবন, আবার কেউ বলে মিঠামন। সাধারণত শোনা যায় যে এখানে খাগড়া রসের গাছের বাগান ছিল, এ থেকেই মিঠাবন এবং তারপর হয়েছে মিঠামইন। কিন্তু এখন আমি চলে যাব অষ্টগ্রামে। যাবেন? অষ্টগ্রাম যাব। আচ্ছা, ঘুরাই দেখেন। ভাড়া কত নেবেন? 70 টাকা। 70 টাকা পার পিস 70 টাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে উঠি। রাষ্ট্রপতি আব্দুল হামিদের উদ্যোগে ৩০ কিলোমিটার দৈর্ঘ্যের এই দৃষ্টিনন্দন সড়কটি তৈরি করা হয়েছে। পানির প্রবাহ ঠিক রাখার জন্য এখানে তৈরি করা হয়েছে ৭৬টি সেতু এবং বক্স কালভার্ট। এছাড়াও এই সড়ককে কেন্দ্র করে এই এলাকায় পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। আর সোশ্যাল মিডিয়ায় এই সড়কের ভিডিও বেশ ভাইরাল হয়েছে। ইচ্ছা থাকলেই উন্নয়ন সম্ভব। মহামান্য রাষ্ট্রপতি তা দেখিয়ে দিয়েছেন। বাংলাদেশের এই দৃষ্টিনন্দন সড়কটি সত্যি অসাধারণ এবং বিস্ময়কর। কিশোরগঞ্জের জলে ভাসা উপজেলা মানে ইটনা, মিঠামইন এবং অষ্টগ্রামে তৈরি হয়েছে দৃষ্টিনন্দন এক সড়ক। এই সড়কের দুই পাশে পানির উত্তাল প্রবাহ এবং বাতাস এলোমেলো করে দিয়ে মন যেন কেমন করে দেয়। মন কেমনে দেশের এই মানুষ মানে বিচ্ছিন্ন এই এলাকার মানুষ এখান থেকেই এই সড়ক দিয়ে চলে যায় শহরে এবং তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড চালায়। অষ্টগ্রাম যাওয়ার পথে ব্রিজটি আমাকে এমনভাবে আকর্ষণ করলো যে এই ভাতশালা ব্রিজে আমি এক লাফে নেমে পড়লাম। কিশোরগঞ্জের হাওর রানী খ্যাত অষ্টগ্রাম হচ্ছে একটি সুন্দর উপজেলা। এই উপজেলারও রয়েছে নিজস্ব ইতিহাস এবং ঐতিহ্য। ৪০০ বছরের পুরনো এখানেই রয়েছে ৫ গম্বুজ বিশিষ্ট কুতুবশাহী মসজিদ। দেশের অন্যতম পুরাকৃতি কুতুবশাহী মসজিদের কথা অনেকেই জানে না। ৭৩% ভূমির উপরে অবস্থিত এই মসজিদটি। ৫ গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি কুতুব শাহের মাজার। আরও ৫টি মাজারে কোনো শিলালিপি বা তারিখ পাওয়া যায়নি। তবে অধ্যাপক ধানির মতে
উনি বলেছেন ১৬ শতকের শেষের দিকে এই মসজিদটি নির্মাণ হয়েছে। দেয়ালের বাইরের দিকে চিত্রফলকের অলঙ্করণ ছিল, তার কিছুটা আজও রয়েছে। ভারতীয় উপমহাদেশে যে ৩৬০ জন আউলিয়া ইসলাম ধর্ম প্রচার করতে এসেছিলেন তাদের মধ্যে শাহ কুতুব রহমতুল্লাহ আলাহি এখানে অবস্থান নিয়েছিলেন। এছাড়াও প্রতি বছরের বাংলা মাঘ মাসের শেষ শুক্রবার এখানে ওরস অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জের অষ্টগ্রামে আসবো আর পনির খাবো না? না জনাব, তা হতেই পারে না। আমি একটু পনিরের হাল হকিকত দেখি। ভাই, পনিরের দাম কত? ভাই পনির এটা ফিক্স প্রাইস, আপনি 800 টাকা নিতে পারবেন। 800 টাকা? আমি তো ঘুরতে আসছি 1000 টাকা নিয়ে। 1000 টাকা নিয়ে আসছেন, কিছু করার নাই, কিন্তু বর্তমানে দুধের দাম বেশি। আচ্ছা, মানে এটা কি মানে সবচেয়ে কম কতখানি বিক্রি করা যায়? আপনার 250 গ্রাম দেওয়া যাবে। 250 গ্রাম, তার মানে তো 200 টাকা হলো। হ্যাঁ, 200 টাকা পাবে। 250 টাকা না ভাই, তাহলে মনে হয় আমার আর পনির টনির খাওয়া হলো না। তাইলে আমি একটু দিয়ে আপনি জাস্ট খায় যান। দেবেন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, খায় যান। আসছেন অষ্টগ্রামের বিখ্যাত জিনিস খেয়ে যান। ঠিক আছে। ইচ্ছে থাকলে আসলে উপায় হয়। ফাইনালি আমার খাওয়া হয়ে গেল। যতটা নাম শুনেছিলাম তার চেয়েও অনেক মজা এই পনির। ধন্যবাদ। থ্যাংক ইউ। 1000 টাকার বাজেট নিয়ে ঘুরতে এসেছিলাম কিশোরগঞ্জ। ঘুরেছি পাগলা মসজিদ, ঈদগাহ মাঠ, চন্দ্রাবতীর মন্দির, মিঠামইন, অষ্টগ্রাম সহ অনেক জায়গা। পনির খাওয়ার খুব ইচ্ছে ছিল, খেয়েওছি, কিন্তু কিনতে পারিনি, কারণ 1000 টাকার বাজেটের এটাই সীমাবদ্ধতা। আছেন নাকি কোনো বাজিকর যে 1000 টাকায় আমার চেয়ে সর্বোচ্চ সংখ্যক জায়গা কিশোরগঞ্জে ঘুরতে পারবেন এবং খেতে পারবেন? তবে তার সাথে হবে আমার পরবর্তী বাজি।